আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ডিমের নতুন স্টাইলে পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখানে কয়েক টুকরা আদা, রসুন, শুকনো মরিচ, লং, এলাচ আর দারচিনি পাটাতে বেটে নিব। দিয়ে এখানে চায়ের কাপের 1 কাপ চাউলের আটা নিয়েছি, হাফ চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর বাটা মশলাটা দিয়ে এখানে গুলে নিব। এই ব্যাটারটা তৈরি করতে হবে এমনভাবে যেন পিঠাটা দেওয়া মাত্রই গড়িয়ে যায়, গড়ানো না লাগে, কারণ একটু ঘন হলেই কিন্তু পিঠা ভালো হয় না, ভেঙে যায়। এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি আমি। এই পিঠার ক্ষেত্রে এমন একটা জিনিস, ডিম যত দিবেন তত ভালো লাগবে খেতে। আমি অল্প পরিমাণে বানিয়েছি, ওই জন্য 2টা ডিম দিয়েছি। ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ডিমটা দিয়ে, আর একদম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা নোনতা, যারা মিষ্টি জিনিস পছন্দ করে না তাদের জন্য খুব ভালো একটা বিকালের নাস্তা বা সকালেরও নাস্তা হতে পারে। বাচ্চাদেরকে এভাবে টিফিন বানিয়ে দিল, বাচ্চারা খুব মজা করে খাবে। এখন এরকম যদি হয় তাহলে আর একটু পানি দিয়ে নিতে হবে, পানি দিয়ে পাতলা করতে হবে। মোট কথা এই 1 কাপ চাউলের গুঁড়োতে প্রায় 10-12টা পিঠা হবেই। এভাবে পাতলা করতে হবে। আর কম তেল দিয়েই ভেজে নিব আমি। পাটিসাপটার আকার দিয়ে দিব, কিন্তু পুর নাই। এটা তো বলতে পারেন পুর না ভরা পাটিসাপটা পিঠা, লবণ ঝাল। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিব। একটু কড়া করে ভাজতে হবে, মুচমুচ করবে, খেতে ভালোই লাগে খেতে। সব বাচ্চাদের জন্য খুবই পছন্দের, বাচ্চা বড় সবাই মজা করে খাবে এই পিঠা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং তানিয়াস ব্লগস পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।